মাথাভাঙ্গা নদী ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে, আর ইন্ডিয়ার ভিতরে এসে গোসল করে যাচ্ছে। বিশাল ব্যাপার না? বিনা পাসপোর্টে এসে গোসল করে চলে যাচ্ছে, কোনো বিষয় না। কিন্তু এলাকায় অনেক বিজিবি আছে। কিছুক্ষণ আগে একটা বিজিবি ছিল, আমার জিজ্ঞাসা করছে যে তুমি এখানে কি করছো। তো আমি তখন উত্তরে বললাম যে আমি এখানে একটু ভিডিও করার জন্য এসেছি। তো বলছে সমস্যা নেই, ভিডিও করো, বেশি ভিতরে যেও না। কেডোরান কোম্পানির পাশেই আর যে পানি আছে আমাদের এই মাথাভাঙ্গা নদীতে আসে, আর এই মাথাভাঙ্গা নদীতে এসে পানির দূষণ হয়। আমি গোসলে বিএসএফ একটু কমই আসে, কোনো রকম সমস্যা না। আর আমাদের বিজিবি অলওয়েজ টাইম ডিউটিতে থাকে। 1971-এর পরে যখন হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়, দেশ ভাগাভাগি হয়, তখনই মনে করেন যে এমনভাবে ভাগাভাগি হয়েছে। ঠিক। হ্যালো গাইজ, আই এম জাহিদ, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন? আশা করি ভালো আছেন। রাইট নাও আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা জয়নগর। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি গাইজ, এটা হচ্ছে পুরা ইন্ডিয়ার। আমার পিছনের দিকে দেখতে পাচ্ছেন মাথাভাঙ্গা নদী। সো গাইজ, আমি এই মাথাভাঙ্গা নদীর ইতিহাস এবং আমি এই মাথাভাঙ্গা নদীটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। সো গাইজ চলেন, লেটস গো। মাথাভাঙ্গা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। সো গাইজ, এই মাথাভাঙ্গা নদীটি পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে দেন গাইজ চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর জেলা ও কুষ্টিয়া জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি কৃষিকাজ, যোগাযোগ এন্ড স্থানীয় জনজীবনের সাথে জড়িত। এই মাথাভাঙ্গা নদী বহু শতাব্দী ধরে পানি সরবরাহ করে আসছে। সো গাইজ, এই নদীটি চুয়াডাঙ্গা জেলা দর্শনা জয়নগর হয়ে সোজা ভারতে অবস্থান করেছে। দেন গাইজ, মাথাভাঙ্গা নদী তীরবর্তী জয়নগর একটি প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা একটা এলাকা। সো গাইজ, যারা গ্রামের প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন তাদের জন্য ঘোরার একটি উপযুক্ত স্থান। দেন গাইস, এই নদীর তীরে বসলে আপনি বিভিন্ন রকম পাখি দেখতে পারবেন এন্ড সূর্য অস্ত্র দেখতে পারবেন। ব্রিটিশ আমলে এই অঞ্চল ছিল জমিদার ও রাজস্ব আদায়ের কেন্দ্র। এই মাথাভাঙ্গা নদী ব্যবহার হতো ব্রিটিশ আমলে নৌ পরিবহনের জন্য। সো গাইস, এই মাথাভাঙ্গা নদী ভারত থেকে গঙ্গা নদীর একটা শাখা বাংলাদেশে প্রবেশ করেছে চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার দর্শনা জয়নগর দিয়ে। এর মোট দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। মাথাভাঙ্গা নদী গড় আয়তন নির্দিষ্ট করে কোনো উৎসে পাওয়া যায় না, বাট ধারণা করা হয় যে এর আয়তন কয়েক হাজার বর্গ কিলোমিটার। একাধিক নদী ও খালের সাথে সংযুক্ত এন্ড কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ বিভিন্ন অংশে জড়িয়ে আছে। সো গাইস, মাথাভাঙ্গা নামটি হয়েছে নদীর গতিপথ ও আকৃতি দেখে। বিশেষ কিছু অংশে নদীটির মোড় খাওয়া বা ভেঙে যাওয়া দেন মাথার মতো দেখতে বলে এই নামকরণ বলে ধারণা করা যায়। সো নির্দিষ্ট করে এই নদীর কোনো মাথা নেই। সো গাইস, আমার সামনে আছে আমাদের জয়নগরের কবরস্থান। গাইস, এই যে দেখেন, ওই যে পাশে যেটা দেখতেছেন, এটা হচ্ছে জয়নগরের কবরস্থান। এটা আপনার হচ্ছে একদম ইন্ডিয়ার সাথে গাইস, মানে কবরস্থানের পাঁচিলটা আপনার একদম ইন্ডিয়ার সাথে, বাংলাদেশ এবং হচ্ছে ভারত, ঠিক আছে, একদম সাথেই। আর সাইডে চিকন করে ভারত বাংলাদেশের একটা চিকন করে রাস্তা আছে। আর এই যে আমি এই যে মাথাভাঙ্গা নদীতে দাঁড়িয়েছি গাইস, দেখেন এইটা হচ্ছে মাথাভাঙ্গা নদী, যেটা চুয়াডাঙ্গা জেলার ভিতর দিয়ে ডাইরেক্ট আপনার ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করেছে। সো গাইস, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু পুরা ইন্ডিয়া। আর আমার পিছন দিয়ে এই দেখছেন, আমার পিছন দিয়ে দেখছেন, এই পিছন দিয়ে পুরো আপনার ইন্ডিয়ার ভিতরে নদীটা চলে গেছে। সো গাইস, আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনার হচ্ছে ভারত বাংলাদেশের পিলার। আমি কিন্তু ভারতের ভিতরে হাঁটছি, আর আমাদের এখানে মনে করেন যে সীমান্ত এলাকায় অনেক বিজিবি আছে। কিছুক্ষণ আগে একটা বিজিবি ছিল, আমার জিজ্ঞাসা করছে যে তুমি এখানে কি করছো। তো আমি তখন উত্তরে বললাম যে আমি এখানে একটু ভিডিও করার জন্য এসেছি। তো বলছে সমস্যা নেই, ভিডিও করো, বেশি ভিতরে যেও না। সো দেখেন, আমি কিন্তু পুরা ইন্ডিয়ার ভিতরে গাইস, পুরো একদম ইন্ডিয়ার ভিতরে। এই যে দেখেন, ওই সাইডে মাঠটা দেখছেন, ওই সাইডে মাঠটা কিন্তু বাংলাদেশ। সো এই যে বাঁশঝাড়টা, এটাও কিন্তু বাংলাদেশ। আর এইখানটা পুরা মনে করেন ইন্ডিয়া। আর এই জায়গাটা মনে করেন যে একদম চিকন হয়ে বেরিয়ে এসছে গাইস, একদম পুরা চিকন হয়ে জায়গাটা বেরিয়ে এসছে। এই দেখেন, এটা গাইস দেখেন, একটা ইন্টারেস্টিং বিষয়, এটা হচ্ছে বাংলাদেশের জমি আর এটা হচ্ছে ভারতের জমি। আর যে মাথাভাঙ্গা নদীটা, এই মাথাভাঙ্গা নদী আপনার কাছে অর্ধেক বাংলাদেশ অর্ধেক ইন্ডিয়া, মানে ওই সাইডে আপনার বাংলাদেশ আর এই সাইডে ইন্ডিয়া, আর ওই সাইডেও বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশের মাঝখানে চিকন করে ঢুকে পড়েছে ইন্ডিয়াটুকু। আর এখানকার পিলারটুকু দেখায় আপনাদের, এটা হচ্ছে গাইস, এটা হচ্ছে ভারত বাংলাদেশি পিলার। সো দেখেন, এটা হচ্ছে আপনার বিডি। সো গাইস দেখেন, বিডি 77 এই দেখেন 22 লেখা আছে। সো গাইস, এটা হচ্ছে পিলার, এই যে বাংলাদেশের পিলার। আর এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশ শেষ, আর এই সাইড থেকে ইন্ডিয়া শুরু। গাইস দেখেন, এটা একদম পুরা ইন্ডিয়া। এই মাঠটার নাম হচ্ছে আপনার খালের ওপার আর কি। আর এখানে একটা খাল আছে, নদীর খাল আছে, সেই জন্য আর কি এই মাঠটার নাম হয়েছে খালের ওপার। আর এই চিকন করে যে রাস্তাটা দেখতেছেন আমার পিছনে, এই সাইডে আমাদের জয়নগরে যারা মনে করেন চাষাবাদ করে, তারা এই সাইড দিয়ে যায় মাঠে।
তাদের প্রচুর চাষাবাদ আছে, সমস্যা নেই। করলে সাইডে মনে করেন একদম এই সাইডটা একদম অফ সাইডে বিএসএফ একটু কমই আসে, কোনো রকম সমস্যা না। আর আমাদের বিজিবি অলস টাইম ডিউটিতে থাকে, কোনো রকম এই এলাকার মানুষের কোনো রকম সমস্যা হয় না আর কি। মাথাভাঙ্গা নদীটির অবস্থান দর্শনা জয়নগর। দেনগাঁইজ দর্শনা জয়নগর চুয়াডাঙ্গা জেলা দামোহদা উপজেলা অন্তর্গত একটি এলাকা। দর্শনা পৌরসভার মোট আয়তন 24.56 বর্গ কিলোমিটার, যা 33,396 জন জনসংখ্যা ধারণ করে। জয়নগর গ্রামটি মাথাভাঙ্গা নদী থেকে প্রায় 15 মিটার 49 ফুট উচ্চতায় অবস্থিত। সোগাইজ চুয়াডাঙ্গা জেলা খুলনা বিভাগের একটি সীমান্তবর্তী জেলা, যার মোট আয়তন 1,01,74.10 বর্গ কিলোমিটার। দেনগাঁইজ 2022 সালে আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা 12,34,054 জন। সো গাইস, আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে দেখেন, আমাদের বাংলাদেশে যারা মনে করেন যে গরু আছে, আমাদের এই যে ইন্ডিয়ার যে বাসটা আছে, এই বাসটাই দেখেন বেন্দি থুই দিয়েছে, দেখেছেন? এই গরুটা দেখছেন, এটা কিন্তু একজন বাংলাদেশি। এই মাথাভাঙ্গা নদী একদম মনে করেন যে একদম দর্শনা জয়নগর হয়ে একদম ভারতের ভিতর চলে গেছে, একদম সোজা, দেখছেন? একদম মনে করেন যে অর্ধেক হচ্ছে বাংলাদেশ আর অর্ধেক হচ্ছে ওই সাইডে বাংলাদেশ আর এই সাইডে ইন্ডিয়া, দেখছেন? আপনাদের একটা জিনিস দেখাবো, আমাদের গ্রামের কিছু ভাই ব্রাদার এসছে, দেখেন নদীতে, আপনাদের দেখায় কাছতে গিয়ে ভাই ব্রাদাররা ইন্ডিয়ার ভিতরে গিয়ে ঘুরছে, কোনো রকম সমস্যা নেই। এই বড় ভাই, এখানে আসো একটু, এখানে আসো। তোমরা যে ইন্ডিয়ার ভিতরে এসছো, ঠিক আছে, তোমাদের পাসপোর্ট ভিসা লাগেনি? পাসপোর্ট ভিসা আচ্ছা, এখানে আসো। তুমি কোথায় আছো ভাই এখন? তো গাইস, আপনাদের একদম কাছ থেকে দেখাবো, ভাই ব্রাদার এসছে এই যে এলাকার। এখানে মনে করেন যেই সময় ভাই, ঠিক আছে, এখানে এসে আড্ডা মাড্ডা দেয়, কোনো রকম সমস্যা নেই। এই যে আমাদের এক ভাই আছে, খালি গায়ে আছে, জনি ভাই, দেখেন এই যে জনি ভাই। বড় ভাই কিছু বলবেন? ছোট ভাই জনি ভাই, ভাই কোথায় আছেন আপনি? আমি এখন ইন্ডিয়ার ভেতরে আছি ভাই, ওই যে ওইটা বাংলাদেশ। আমাদের গ্রামে অধিকাংশ মানুষই গাইস, ঠিক আছে, অধিকাংশ মানুষই আপনার এই মাথাভাঙ্গা নদীতে গোসল করে, প্লাস আমিও করি, ঠিক আছে। আর ছোটতে এই মাথাভাঙ্গা নদীতে গোসল করে বড় হলাম, আর এখন আমি খুব একটা আসি না, ঠিক। সো গাইস, আমাদের এই নদীটা মনে করেন একদম দর্শনা কেরোয়ান কোম্পানির পাশেই, আর অধিকাংশ সময় যে কেরোয়ান কোম্পানির যে পানি আছে আমাদের এই মাথাভাঙ্গা নদীতে আসে, আর এই মাথাভাঙ্গা নদীতে এসে পানি দূষণ হয়। আমি গোসল করতাম, আমি খুব একটা করি না, গায়ে চুলকানি কিংবা কাপড় হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু পানি দূষণ হয়। আর যত কেরুর কালো পানি বর্জ্য সব এখানেই লাভে। আর অধিকাংশ মাছ গাইস, অধিকাংশ মাছই নষ্ট হয়ে গেছে। মানে এই নদীতে প্রচুর, একসময় প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না। আর কিছুদিন পর পানি বাড়বে, যখন পানি বাড়ে গাইস, তখন মানে কিছু মাছ হয়, ঠিক আছে, কিছু মাছ হয়, ওগুলো আমরা হচ্ছে ধরি আর কি, সিটকি মিটকি দিয়ে আমাদের এলাকার মানুষ, আমিও ধরি, প্লাস আমার এলাকার মানুষ ধরে। আমার পেছন সাইডটা সুলতানপুর গ্রাম, আর এটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই সাইডে বাংলাদেশ। আপনাদের দেখলাম বাংলাদেশ, আর এই সুলতানপুর ইন্ডিয়া বাংলাদেশ। এই জায়গাটা একদম চিকন করে একদম ঢুকে পড়েছে গেছে, একদম চিকন করে। 1971-এর পরে যখন হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়, দেশ ভাগাভাগি হয়, তখনই মনে করেন যে এমনভাবে ভাগাভাগি হয়েছে, ঠিক আছে, এই চিকন করে একদম ঢুকে পড়েছে। আর এখানকার যারা বিএসএফ আসে, তারা খুব একটা এখানে আসে না, ঠিক আছে। আর এখান থেকে মনে হয় তার কাটা প্রায় 200 মিটার দূরে গাইস, খুবই কম আসে জায়গাটা দেখতে। দেন গাইস, এই বিকালবেলায় এই মনে করেন যে এই নদীর হাওয়াটা অনেক মানে অসাধারণ লাগে। আমরা যারা বিকালবেলা আমাদের এলাকার লোকজন যারা আসে এখানে এসে বসে, আমিও আসি, যখন আমার ভালো না লাগে আমি এই নদীর ধারে এসে বসি গাইস, অনেক ভালো লাগে। পানির ঠান্ডা আবাস হাওয়া, দেখেন গাইস পানি কেমন হালকা হালকা হাওয়ায়, হালকা হালকা ঢেউ পানির। তো গাইস আপনাদের দেখাই একটু, এই যে দেখেন কত সুন্দর গাইস, দেখেন কত সুন্দর পানির ঢেউ খাচ্ছে, মানে কি বলবো, অসাধারণ। এখানে যদি হচ্ছে না আসেন আপনারা বুঝবেন না যে জায়গাটা কত সুন্দর। সো গাইস, আপনারা যারা আসতে চান চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর আসতে পারেন, আপনার একদম রাস্তার সাথেই ইন্ডিয়া। আর আপনারা যারা আসেন, সমস্যা নেই, এখানে আসবেন, কোনো ব্যাপার না, ঘুরে ফিরে দেখবেন, ইন্ডিয়ার ভিতরে ঢুকবেন বিনা পাসপোর্টে, কোনো ব্যাপার না। যেহেতু ইন্ডিয়ার ভিতরে দেখতে পারবেন না, ইন্ডিয়ার লোকজন দেখতে পারবেন না, কিন্তু গাইস ইন্ডিয়ার ভিতরে ঘুরতে পারবেন বিনা পাসপোর্টে, কোনো ব্যাপার না। তো চলে আসবেন চুয়াডাঙ্গা জেলা দর্শনা জয়নগর, আর এই জয়নগর ঢুকেই সো গাইস আমাদের এখানে বাংলাদেশের যে আন্তর্জাতিক চেকপোস্টটা আসে, এই চেকপোস্টটা দেখতে পারবেন। আমাদের গ্রামে যারা পাট চাষ করে গাইস, আমাদের এখানেই জাগ দেয়, মনে করেন কার্যক্রম সব এখানেই করে, পাট মানে জাগ দেওয়া, ধোয়া, সব কিছু এখানে, গোসল থেকে শুরু করে এভরিথিং সব কিছু করা হয়। সো গাইস, জোস হাওয়া, জোস ওয়েদার, সেই রকম ভালো লাগতেছে বিকালের ওয়েদারটা। এমনি তো বিকালের ওয়েদারটা সবসময় ভালো থাকে, দেন সব থেকে ভালো থাকে আপনার পুকুরের ধারে এবং নদীর ধারে। সবসময় চেষ্টা করবেন নদীর ধারে, পুকুরের ধারে কি বসার, আর এমন ফিল পাবেন গাইজ, এত সুন্দর ওয়েদার পাবেন, এমন ফিল পাবেন, ঠান্ডা হাওয়া পাবেন। নদীটা ভাঙতে ভাঙতে এমন অবস্থা, বুঝলেন, যখনই এই নদীর পানি বাড়ে, ঠিক আছে, নদীটা মনে করেন ভাঙে। দেখেন গাইজ কি অবস্থা পাহাড়টা, এই যে মাটির পাহাড় মনে করেন ভাঙতে ভাঙতে আমাদের একদম এলাকার ভিতরে চলে যাচ্ছে। এটা কিন্তু গাইজ যেগুলো ভেঙেছে এইসব ইন্ডিয়ার ভিতরে, হ্যাঁ। আর এইখানে মনে করেন দেখেন কত পাখির বাসা গাইজ, আপনাদের দেখাই কি পাহাড়, দেখেন বিশাল একটা পাহাড়। আর এই দেখেন গাইজ
কত পাখির বাসা। এই যে গর্তগুলা দেখতেছেন, এই গর্তগুলো কিন্তু সব গাছ পাখির বাসা। আর পাখি প্লাস এখানে সাপ টাপও থাকে, ঠিক আছে। এই যে অধিকাংশ সময় পাখি দেখি, সব পাখি টাখি বেড়ায়। দেখেন কি অবস্থা, ভেঙে সব গাছ দেখছেন, এই সব ভেঙে যায়। মানে নদীতে যখনই পানি বাড়ে, ঠিক আছে, তখনই মনে করেন যে মাটি নরম হয়ে যায়, আর মাটি নরম হয়ে হয়ে ধসে পড়ে। এই যে এই সাইডে সব ধসে পড়েছে দেখেন, এগুলো সব আস্তে আস্তে ভেঙে এই যে নিচের দিকে চলে এসছে। সো গাইস এখন বর্তমানে নদীতে খুব একটা পানি নেই। আর ওই সাইডে গাইস, হ্যাঁ ওই সাইডে শ্যাওলা একদম নদী লোড হয়ে গেছে। আর যখনই পানি বাড়বে নদীর মনে করেন এত স্রোত গাইস, আমি যখন পানি বাড়বে এই ভিডিওটা আমি অবশ্যই দেবো, যে স্রোত অবস্থায় নদীর এতটা স্রোত থাকে বলার মতো কথা। আর তখন আমি অবশ্যই ভিডিও দেবো। সো গাইস ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর অবশ্যই আইডিটা ফলো করে দেবেন। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অন্য কোনো ভিডিও দেখাবে। আল্লাহ হাফেজ।